জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট। বন্ধুরা, তুমি যদি বিএসএফ হয়ে দেশ সেবা করছো, বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টের জন্য তুমি অপেক্ষা করে বসে থাকো, তোমার জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, বিএসএফ কনস্টেবল জিডির কিন্তু ফাইনালি তোমাদের ভ্যাকেন্সি চলে এসেছে। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকার পরীক্ষা থাকছে না, শুধুমাত্র মেরিট লিস্টের উপরে কিন্তু সিলেকশন থাকছে। বয়স থাকছে 18 থেকে 28। সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু A to Z আপডেট তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো চলো কিন্তু ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে, আর্মি রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পেয়ে যাবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন করলাম বিএসএফ কনস্টেবল জেনারেল ডিউটির যে নতুন ভ্যাকেন্সি, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সেখান থেকে তুমি কিন্তু সরাসরি পেয়ে যাবে। বন্ধুরা, একদম কিন্তু আমি তোমাদের A to Z আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, আমাদের ডিফেন্স সংক্রান্ত ভিডিও সবার আগে প্রোভাইড করা হয়। এই জন্য অবশ্যই ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রিক্রুটমেন্ট ফর দি মিলিটারি স্পোর্টস পার্সন টু দি পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, এখানে মূলত বন্ধুরা যে ভ্যাকেন্সিটা থাকছে সেটা কিন্তু স্পোর্টস কোটা ভ্যাকেন্সি। এখানে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবিলিটি ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। আন্ডার দেখতে পাচ্ছ এখানে ফিলিং আপ 275 খানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 275 খানা ভ্যাকেন্সি। ঠিক আছে, এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। বাকি কিন্তু এখানে সমস্ত কিছু আপডেট দেওয়া আছে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে 1 ডিসেম্বর 2024 থেকে, 1/12/2024 থেকে, ক্লোজ হবে 30/12/2024। তুমি বিএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট bsf.nic.in, সেখানে কিন্তু bsf.gov.in, সেখানে কিন্তু অফিসিয়ালভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে 1 তারিখ থেকে। ঠিক আছে, 1 তারিখ থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে ডিসেম্বরে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, এই যে 275 খানা ভ্যাকেন্সি জিডি পোস্টের জন্য রয়েছে, আমাদের কোন কোন যে স্পোর্টসের ভ্যাকেন্সিগুলো সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু ইভেন্ট অনুযায়ী ভ্যাকেন্সিগুলো রয়েছে। টোটাল কিন্তু এখানে অ্যাথলেটিক্স, আচারিয়া বা আরও সুইমিং, বা এখানে কিন্তু আরও তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ বক্সিং, সাইকেলিং, ঠিক আছে, ফুটবল, ঠিক আছে, তো জুডো, ক্যারাটে, ভলিবল, সব কিছুর উপরে কিন্তু ভ্যাকেন্সিগুলো রয়েছে। এই যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। যেমন অ্যাথলেটিক আমি তোমাদের যদি বলি, এখানে 100 মিটার রান, 200 মিটার রান, 500 মিটার রান, তো এইভাবে কিন্তু রয়েছে। ঠিক আছে, 400 মিটার রান, 3000 মিটার রান, লং জাম্প, হাই জাম্প, ট্রিপল জাম্প, দেখছে, শুটপুট, এগুলো কিন্তু সব কিছু রয়েছে। ছেলে মেয়ের টোটাল কিন্তু ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে দেখে নেবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমি তোমাদের এক্সট্রা করে শেয়ার করলাম না, এই নোটিফিকেশানটা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 275 খানে রয়েছে। নেক্সট বন্ধুরা, তোমরা কিন্তু রিক্রুটমেন্ট কোন ওয়েবসাইট, recruitment.bsf.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু 1 ডিসেম্বর 2024 থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট বন্ধুরা বলে দিচ্ছি, পে স্কেল অর্থাৎ বেতন কাঠামোটা তোমাদের কী দেওয়া হবে। যেহেতু এটা কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি, তো আন্ডার স্পোর্টস কোটার ভ্যাকেন্সি লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন দেওয়া হবে। তার সাথে সাথে এটা কিন্তু পার্মানেন্ট অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, 60 বছরের কিন্তু ডিউটি। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, আদার্স অ্যানাউন্সমেন্ট অর্থাৎ জিডির যে অ্যানাউন্সমেন্টগুলো থাকে স্পোর্টস কোটার, সেগুলো কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, তোমার যদি এজের কথায় আসি, তাহলে এখানে এজ থাকছে 18 থেকে 23। তার সাথে তুমি যদি SC ST পাসি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে। এডুকেশান কোয়ালিফিকেশান শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাসের উপর এখানে কিন্তু অ্যাপ্লিকেশান থাকছে। তার সাথে সাথে এখানে কিন্তু স্পোর্টস সার্টিফিকেট লাগছে। ঠিক আছে, মাধ্যমিক পাস প্লাস কিন্তু স্পোর্টস সার্টিফিকেট এখানে কিন্তু লাগছে। স্পোর্টস সার্টিফিকেটটা তোমাদের কীভাবে লাগছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে বন্ধুরা বলা আছে, ইন্ডিভিজুয়াল ইভেন্ট, ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল, অর্থাৎ তোমাকে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কিন্তু যে কোনো খেলা খেলে থাকতে হবে এবং সেখানে কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। ঠিক আছে, কোন কোন খেলা সেগুলো কিন্তু আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি, কোন খেলায় কত ভ্যাকেন্সি রয়েছে, তো সেখানে কিন্তু তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে। ঠিক আছে, নেক্সট বন্ধুরা, আরও কিন্তু ইভেন্টগুলো এখানে তোমাদের সব কিছু বলা আছে এই নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো কিন্তু তোমাদের এখানে বলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, সিলেকশন প্রসেস, এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম নেই, অর্থাৎ নো এক্সামিনেশান। তো এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম নেই। এখানে তোমাদের যে মেরিট লিস্ট হবে সেটা কিন্তু তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে কিন্তু যে কম্পিটিশানটা হবে সেটা কিন্তু এই যে মার্কসটা, তো সেই মার্কের উপর
কম্পিটিশানটা হবে। বন্ধুরা আমি কিন্তু তোমাদের একটু বুঝিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ অলিম্পিক গেম, যেটা কিন্তু সামার উইন্টার এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। তাতে যদি তুমি খেলে থাকো, তুমি যদি গোল্ড মেডেল হও তাহলে কিন্তু তুমি 100 নম্বর পাবে, তুমি যদি সিলভার মেডেল হও তাহলে কিন্তু 96 নম্বর, তুমি যদি ব্রোঞ্জ মেডেল হও তাহলে কিন্তু তুমি 92 নম্বর, এবং মার্কস ফর পার্টিসিপেট অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে, তোমার কিন্তু মিনিমাম 80 নাম্বার থাকবে, ঠিক আছে। তো আমি কি তোমাদের এটাই বলে দিচ্ছি, যারা কিন্তু এখানে ভালো মার্ক পেয়ে থাকো তো অবশ্যই তোমরা কিন্তু সিলেকশান নিতে পারবে। বাকি তোমার যদি নাম্বার থাকে 80 নাম্বারের ওপরে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, পার্টিসিপেট কিন্তু করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এবং যাদের গোল্ড মেডেল তো তারা কিন্তু অবশ্যই এখানে সিলেকশান নিতে পারবে, যেহেতু 100 নাম্বার কিন্তু তারা পাচ্ছে, ঠিক আছে। বাকি এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপ সব কিছু এখানে গেম তো পেয়ে যাবে, এশিয়ান গেম সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবে, এগুলো কিন্তু সব কিছু দেওয়া আছে। তো এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা এখানে হাইট, ওয়েট, চেস্ট, তার আগে আমি তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। বন্ধুরা এখানে কিন্তু কোনো প্রকার এক্সাম নেই, অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু পিইটি পিএসটি হবে, তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান এগুলো কিন্তু চলবে, ঠিক আছে। বন্ধুরা পিইটি পিএসটি বলতে তোমাদের যে স্পোর্টস কোটা রয়েছে, তো সেই স্পোর্টসের ওপরে তোমাদের কিন্তু একটা স্কিল টেস্ট হবে, অর্থাৎ স্পোর্টসের কিন্তু টেস্ট হবে, ঠিক আছে। স্পোর্টসের যে টেস্টটা হবে ওটাই কিন্তু তোমাদের পিইটি পিএসটি, তো ওটাই তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারলে তোমাদের নেক্সট ডকুমেন্টস ভেরিফিকেশান এবং যে বাকি প্রসেসগুলো মেডিকেল এক্সামিনেশান, রিভিউ মেডিকেল এক্সামিনেশান সেগুলো কিন্তু কমপ্লিট হবে। নেক্সট তোমরা বলবে এখানে হাইট, ওয়েট, চেস্ট কত লাগছে। তো এখানে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও 170 সেন্টিমিটার হাইট লাগছে, চেস্ট হচ্ছে মেয়েদের হচ্ছে 157 সেন্টিমিটার, ঠিক আছে, এবং চেস্ট 80 সেন্টিমিটার নর্মাল, ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার। তুমি যদি গোর্খা ক্যান্ডিডেট হও, গারওয়ালিস বা রাজবংশী হিল এগুলো যদি ক্যান্ডিডেট হও, 165 সেন্টিমিটার ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য 155 সেন্টিমিটার হাইট লাগছে, চেস্ট লাগছে 78 সেন্টিমিটার নর্মাল, 5 সেন্টিমিটারকে ফোলাতে হবে, ঠিক আছে। বাকি এখানে কিন্তু আদার স্টেটগুলো যেগুলো রয়েছে ত্রিপুরা বা সিকিম, তুমি কিন্তু অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে বিলং করলো তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। আমি কিন্তু এখানে তোমাদের নোটিশ থেকে একদম দেখিয়ে দিলাম, ঠিক আছে। বাকি তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে 162 সেন্টিমিটার লাগছে, এবং মেয়েদের লাগছে 160 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার চেস্ট, ঠিক আছে। যেগুলো কিন্তু ছাড় হয়ে থাকে সেগুলো তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে, প্যারামিলিটারিতে যে সিস্টেম থাকে সেই সিস্টেমে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। লাস্ট যেটা বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, চলে আসবে recruitment.bsf.gov.in, সেখানে তুমি কিন্তু 1 ডিসেম্বর 2024 ভোর কিন্তু 1টা থেকে, অর্থাৎ তুমি রাত 12টার পর থেকে 1 তারিখ থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। 30/12/2024 1 মাস ধরে অ্যাপ্লিকেশান করতে চলবে, অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে, যদি তুমি স্পোর্টস কোটা হয়ে থাকো এবং মাধ্যমিক পাস হয়ে থাকো, ঠিক আছে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফিসটাও তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্পোর্টস কোটা 147 টাকা কিন্তু পে করতে হবে, অনলাইন কিন্তু চার্জ, যেটা কিন্তু রিফান্ড হবে না, ঠিক আছে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, আমি কিন্তু এটা তোমাদের বলে দিয়েছি। ফিজিক্যাল ভেরিফিকেশান ডকুমেন্টস হবে, তার সাথে সাথে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তার সাথে সাথে তোমাদের যে স্পোর্টসের সেটা কিন্তু একটা টেস্ট হবে, তার সাথে সাথে এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশানগুলো রয়েছে এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান রয়েছে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমাদের সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে, আমি কিন্তু সমস্ত কিছু বলে দিলাম। এই নোটিফিকেশানটা তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে চাও তাহলে তুমি কিন্তু 1 তারিখ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করতে পারবে। এই মুহূর্তে এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ এটা কিন্তু নিউজ মারফত আমাদের কাছে পাওয়া, তো এখানটা কিন্তু তুমি পরে কিন্তু এটা কিন্তু নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। বাকি এই যে নোটিফিকেশানটা এটা কিন্তু 29 পাতার নোটিফিকেশান, তোমরা যদি নিচে চাও পুরোটা কিন্তু তোমরা দেখে নেবে। তো আমি কিন্তু তোমাদের বিস্তারিত তোমাদের এখান থেকে আপডেটগুলো দিয়ে দিলাম। তো তোমরা যদি চাও, তোমরা যদি স্পোর্টস কোটা থেকে থাকে অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশান অনেক কম, চাকরি কিন্তু সহজে পাবে তুমি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো। স্পোর্টস পার্সন হয়ে থাকলে প্রচুর ছাড় থাকে, প্রচুর সুবিধা থাকে, যেগুলো ডিফেন্সের চাকরি হয় তাদের জন্য। তো জয় হিন্দ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।